আমার ঝামেলা গর্তের মধ্যে পড়িয়া গলা কাটা মুরগির মতো লাফায় আর কান্না করে রে। আর আমার ডাক দিয়ে কই আব্বু আমার, তুমি যদি চাও তোমার সামনে আমি আর আসবো না রে আব্বু, তুমি যদি চাও তোমারে আর আমি আব্বু বলে ডাকবো না রে আব্বু, তারপরেও আমার জানটারে ভিক্ষা দাও। ও নবী, আমি দাহিয়াতুল কালবির দিলটা একটা ফুটার জন্য নরম হয় নাই। আমি পাষাণ দাহিয়াতুল কালবি একটা পাথর নিয়া আমি আমার জামিলার মাথার মধ্যে বাড়ি মারলাম গো। একটা বাড়ি খাইয়া আমার জামেলা একটা চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে। যাওয়ার সময় একটা ডাক দিছিল, ও আব্বু আর আমারে মাইরো না। ও নবী, আমি যখন খাবার খাইতে যাই তখন আমার কানের মধ্যে ভেসে আসে, আব্বু আমারে আর মাইরো না। ও নবী, আমি যখন গোসল করতে যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে, আব্বু আমারে মাইরো না। আমি যখন হাঁটতে যাই, আমি যখন ঘুরতে যাই গো নবী, আমার কানের মধ্যে বেশি আসে গো, ও আব্বু আর আমারে মাইরো না। ও নবী, এত বড় একটা অপরাধ কইরা ফালাইছি। দাহিয়াতুল কালবির কথা যখন আমার আপনার নবী শুনছেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়া কেমন করে যেন পানি বাইর হইয়া হইয়া পড়ে। মায়ার নবীর চোখ মুবারক দিয়া পানি বাহির হয়, গাল মুবারক বিজা গো, দাড়ি মুবারক বিজা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চোখ মুবারকের পানিগুলো আস্তে আস্তে নিচে পড়ে আর ফুফায় ফুফায় কান্দে। আর দাহিয়াতুল কালবিরে ডাক দিয়া কই রে দাহিয়াতুল কালবি, তুই এত পাষাণ, তুই এত নিষ্ঠুর রে দাহিয়াতুল কালবি, তোর দ্বারাই কাজ হয়ে গেছে, এত পাষাণ কি মানুষ হয়নি। আরে দাহিয়াতুল কালবি, এখনো সময় আছে রে, আমার মাওলার কাছে একটা বারের জন্য ক্ষমা চা রে, খাঁটি ভাবে ক্ষমা চা, আমার আল্লাহর কাছে তুই মাফ চা, বিনয় হ। দাহিয়াতুল কালবি আমার মাওলার কাছে খাঁটি তাওবা করেন, আমার মাওলার কাছে মাফ চাই আর কান্না করে করে ডাক দিয়া কই রে মালিক, আমি দাহিয়াতুল কালবি রে মাফ কইরা দাও। ওয়ান নাজমা ওয়াশ শাজারু ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله قال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال عليه الصلاة والسلام कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट हो का निकल मैदाने आसीर तलवार बकट हो का निकल मैदाने आसीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर ऐ मर्द मुसलमान तू मर्द मुसलमान ऐ मर्द मुसलमान तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तुझे कोड़ी ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह 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 मर मन कांदे जाइते मदीनाय आमर प्राण कांदे जाइते मदीनाय गोड़ी बामी केमने जाबो गोड़ी बामी केमने जाबो हुई सुनार ओ मदीना আমার মন কান্দে যাইতে মদিনায় আমার মন কান্দে যাইতে মদিনায় আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চরকামাড়িয়া নতুন চর কলাবাগান জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কিছু মুরব্বী বাবারা এবং কিছু ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের কাছে সর্বপ্রথম আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যত ভালোই কথা বলি না কেন, যত ভালোই ওয়াজ করি না কেন, আমি কিন্তু এলাকার সন্তান। তো এই জন্য সবার কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আমার উস্তাদ হাফেজ মাওলানা মুফতি ওয়াহিদুজ্জামান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি হযরতের কাছে এবং সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি এখানে বসার যোগ্য এখনো হয় নাই, তো তারপরে আমি বসছি। তো এই জন্য অল্প কয়েকটা কথা বলবো। আমি কথা বলতে বলতে হযরত এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। তো এই জন্য যারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আমি মেহেরবানি করে বলবো আপনারা সকলে ভিতরে চলে আসেন। এই মাহফিলের সৌন্দর্য ময়মনসিংহ থেকে মানুষ এসে রক্ষা করবে না, এখানে ময়মনসিংহ থেকে মানুষ এসে বসবে না। এই মাহফিলের মধ্যে আপনাদের কি বসতে হবে, কারণ এটা আপনার এলাকার মাহফিল, আপনার মহল্লার মাহফিল। তো এই জন্য সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে মাহফিলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, তুমি নিজের প্রতি জুলুম করতে করতে নিজের নফসটাকে নষ্ট করে ফেলাইছো, নিজের দিলটাকে নষ্ট করে ফেলাইছো। আল্লাহর দেওয়া রহমতের চেয়ে কি তোমার গুনাহের ভাগ বেশি হয়ে গেছে? তোমার গুনাহ কি এত পরিমাণ হয়ে গেছে যে সাগরের পানির চেয়েও বেশি, পাহাড়ের চেয়েও বেশি, আসমান জমিনের ফারাক্তের বেশি? কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহর কাছে একটাবার খালেস দিল নিয়া খাঁটি নিয়ত কইরা আমি আল্লাহর কাছে যদি একবার তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা অফার দিয়েই রাখছে। এখন হলো আমাদের কথা, আমাদের চিন্তা। আমরা তো গুনাহের কাজ কম করতেছি না, যদি সেই হিসাবটাই করি, সেই হিসাব মিলাইতে যায় দেখা যায় সারাদিনে নেকির চেয়ে গুনাহের কাজ বেশি। জবানের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জিহ্বার দ্বারা গুনাহ, হাত দ্বারা গুনাহ, অন্তর দ্বারা গুনাহ, গুনাহ আর গুনাহ। নেক আর গুনাহ দুইটা যদি হিসাব করা হয়, দুইটা যদি মিলানো হয়, তাহলে দেখা যায় যে আমাদের গুনাহের পরিমাণ বেশি সারাদিনের মধ্যে। কত মিথ্যা কথা, কত পাপাচার, কতই না কত কথা, কতই পাপ করতেছি। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, তারপরে তুই পিছপা হইস না, তুই আয় আমার দরবারে, আয়, একটা বারের জন্য আমার কাছে ক্ষমা চা, একটা বারের জন্য আমার কাছে মাফ চা। আমি আল্লাহ তোর সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি কথাবার্তা বলতেছেন। তো হঠাৎ করে সাহাবায়ে কেরাম কোণার মধ্যে বসে বসে কান্না করতেছে। তো মায়া নবী ডাক দিয়া কয়, এই সাহাবায়ে কেরাম এই মজলিসের মধ্যে বসে কে কান্না করতেছে? পিছন দিয়া ডাক দিয়া কয়, নবী, এ তো আপনার এক সাহাবী দাহিয়াতুল কালবি, কইও কান্না করতেছে। নবী ডাক দিয়া কয়, এ দাহিয়াতুল কালবি, তুই কান্না করো কেন? দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, নবী আমার কান্না করার কারণ কি আপনি জানতে চান? ও নবী আমার কান্না করার কারণ কি আপনি জানতে চান?
মায়া নবী ডাক দিয়া কয় দাহিয়াতুল কলবি রে তুই কেন কান্না করতেছো তোর কারণটা একটু জানায় দে একটু জানায় দে দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয় ও নবী আমার আমি দাহিয়াতুল কলবি এত বড় গুনাহ করে ফেলাইছি এত বড় অপরাধ করে ফেলাইছি গো নবী আমার আল্লাহ বুঝি আমার এই গুনাহ ক্ষমা করবে না আমার অপরাধ আল্লাহ বুঝি আমার মাফ করবে না গো নবী এই জন্য আমি দাহিয়াতুল কলবি ফুফায়া ফুফায়া কান্না করি গো নবী মায়া নবী ডাক দিয়া কয় আরে দাহিয়াতুল কলবি তুই কি এমন গুনাহ করছো তার বর্ণনা একটু জানায় দাও দাহিয়াতুল কলবি মায়া নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া কয় ও নবী আমার গুনার বর্ণনা আপনি শুনতে চান বলে একটু জানায় দাও দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয় ও নবী আমার কিছুদিন আগে একটা ব্যবসার কাজের জন্য আমি যখন বাহিরে যাব তখন আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আসে আমি আমার স্ত্রীর কাছে ডাক দিয়া বললাম প্রাণের স্ত্রী আমার তোমার গর্ভের মধ্যে যে সন্তান যদি এই সন্তানটা কন্যা সন্তান হই রে এরে জন্ত কবর দিয়া এরে জীবিত মাইরা ফালাইবা আর যদি তোমার গর্ভের মধ্যে যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে ওই ছেলেটারে খুব আদর কইরা যত্ন কইরা ভালোভাবে লালন পালন করবা এই কথা বলার পরে আমি দাহিয়াতুল কলবি ব্যবসার জন্য দূরে এক সফরের মধ্যে চলে গেলাম যখন ব্যবসার কাজ থেকে ফারেক হয়ে ব্যবসার কাজ শেষ করে আমার বাড়ির মধ্যে চলে আসলাম আমার বাড়ির মধ্যে যখন ঢুকলাম আমার ঘরের দরজার সামনে একটু তাকায় দেখলাম আমার চোখটা ঘরের দরজার সামনে চলে গেল আমার চোখটা চলে যায় ওইখানে একটা মেয়ে সন্তান কন্যা সন্তান ফুটফুটে সুন্দর একটা সন্তান দাঁড়ায় রয়েছে আমাকে দেখা আমার স্ত্রীর কাছে দৌড় দিয়া চলে যায় আর আমার স্ত্রীর ডাক দিয়া কয় ও আমার স্ত্রী ও আমার আম্মা ওই যে একটা মানুষ আছে একটা লোক আসছে ওই লোকটাকে আমার বাবা নি আমার স্ত্রী যখন আমার দিকে তাকায় আমার চেহারা দেখছে আমার চেহারা দেখার পরে আমার সন্তানকে ডাক দিয়া কয় ওরে মা উনি তোমার আব্বু যাও যাও তোমার আব্বুর কাছে যাও তখন কথাটা শোনার পরেই আমার ওই সুন্দর ফুটফুটে সন্তানটা একটা দৌড় মাইরা আমি দাহিয়াতুল কলবির কোলের মধ্যে উইটা গেছে আর আমার ডাক দিয়া কয় ও বাবা এতদিন তুমি কোথায় ছিলা গো বাবা এতদিন কেন তোমায় দেখি না আমার সন্তান আমার গালের মধ্যে চুমু খায় আর কান্না করে করে কপালের মধ্যেও চুমু খায় আর আমার ডাক দিয়ে কই বাবা এতদিন তুমি কোথায় ছিলা আমি তোমার আদর পাই নাই আমি তোমার কথা শুনতে পাই নাই ও বাবা আমার কথা কি তোমার একটা বারো মনে পড়ে না এই কথা বলে বলি গো নবী আমি দাহিয়াতুল কলবির কপালের মধ্যে চুমু খাই গালের মধ্যে চুমু খাই আমার গলার মধ্যে আঞ্জামাইরা দইরা দইরা কান্না করে যখন দৃশ্যটা দেখলাম আমার মিজাজটা বড় খারাপ হয়ে গেছে একটা বারের জন্য আমার দিলটা নরম হয় না একটা দৌড় দিয়া আমি আমার স্ত্রীর কাছে যখন চলে গেলাম আমার স্ত্রীর কাছে যায়া আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম রে আমার স্ত্রী তোরে না আমি অনুমতি দিয়েছিলাম তোর
গর্ভের সন্তানটা যদি কন্যা সন্তান হই রে, তুই ওই সন্তানটারে জীবিত কবর দিয়া মাইরা ফালাইবি। ও আমার স্ত্রী, যদি ছেলে সন্তান হয় তুই ছেলেটারে পালবি, সন্তানটারে পালবি, কিন্তু তুই আমার কথা মানো নাই কেন? কেন মানো নাই? আমার স্ত্রী ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, যখন আমার কন্যা সন্তান দুনিয়ার জমিনে আসছে, আমি 2-3 বার চেষ্টা করছি গো স্বামী, আমার সন্তানটারে আমি মারা ফেলানোর জন্য, মারার জন্য আমি 2-3 বার চেষ্টা করছি। যখন আমি মারার জন্য আমার সন্তানের দিকে আগাই, তখন আমার চোখটা আমার সন্তানের চেহারার দিকে চলে যায়। ও প্রাণের স্বামী আমার, আমার নজরটা যখন আমার মেয়ের দিকে চলে যায়, তখন আমি আমার মেয়ের চেহারার দিকে তাকায় দেখি আমার মেয়ের চেহারাটা আপনার চেহারার সাথে বড় মিল। ও স্বামী, এই জন্য আমি ভাবছি যে আপনি মনে হয় মেয়েটারে দেইকা বড় খুশি হয়ে যাবেন, অন্য অন্য সন্তানের চাইতে এই মেয়েটা বড় সুন্দর হয়েছে, এই জন্য আমি আদর কইরা ভালোবাসা মায়ার একটা সুন্দর নাম রাখলাম, ওই কন্যার নামটা রাখলাম জামিলা। তখন আমি দাহিয়াতুল কালবি দিলটা একবারের জন্য নরম হয় নাই গো নবী আমার, আমার ভেতরটা বড় খারাপ হয়ে গেছে, মেজাজটা বড় গরম হয়ে গেছে। আমি অন্য কথা কোনো কথা চিন্তা না করে পরের দিন সকালবেলা আমার স্ত্রীকে জানায়া দেয়, ও আমার স্ত্রী, আমার জামিলারে সাজায়া দাও। অনেক দিন পরে আমার জামিলারে আমার চোখের সামনে দেখতে পাইছি, আমার জামিলারে একটু সাজায়া দাও। আমার জামিলারে নিয়া আমার এক বন্ধুর বাড়িতে সফরে যাব, বেড়াইতে যাব, সুন্দর কইরা গোসল করায়া ভালো একটা পোশাক পরায়া তুমি আমার জামিলারে সাজায়া দাও। ও নবী আমার, তখন আমার কন্যা জামিলা তার মায়ের কাছে ডাক দিয়া কই, আম্মু তুমি না বলছিলা এই যুগের পুরুষেরা যদি তাদের স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নেই গো, ওই সন্তানটারে জ্যান্ত কবর দিয়া মাইরা ফালায়। ও মা, আমার বাবা দেখি কত ভালো, আমার বাবা সফর থেকে আইসা ফিরাস এখনো দেরিও হয় নাই, আমাকে কত ভালোবাসে, আমাকে বলতেছে আমাকে নিয়ে বেড়াইতে যাবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে। ও আম্মু, জলদি কইরা আমারে গোসল করায়া সাজায়া দাও, নতুন জামা পরায়া দাও। এতদিন পর কতদিন হয়ে গেল আমি আমার আব্বুর সাথে বেড়াইতে যাইতেছি, ও আম্মু একটু ভালো কইরা আমারে সাজায়া দাও। আমি আমার জমিলারে ভালো কইরা সাজায়া চলতে লাগলাম এক মরুভূমির দিকে। আমার জামিলা আমার সাথে সাথে হাঁটে, আর কিছু দূর যায় জিজ্ঞাসা করে, ও আব্বু আর কত দূর পর্যন্ত যাওয়া লাগবে? আমি বলি, মারে আরেকটু দূর, আরেকটু পথ চললে আমরা চলে আসব। যখন মরুভূমির মধ্যখানে চলে গেলাম, মরুভূমির মধ্যখানে চলে যাওয়ার পরে আমার জামেলারে আমি ভালো একটা পাথরের উপরে বসায় আমি মরুভূমির মধ্যে একটা গর্ত করতে আরম্ভ করলাম। ও নবী আমার, যখন আমি ওই গর্তের মধ্যে যখন বালুর মধ্যে গর্ত খুঁড়তে আরম্ভ করলাম, আমার মুখের মধ্যে সে ভালো লাগে, আমার
বালু খোঁড়ার কারণে আমার চেহারাটা গামে ভিজা গেছে, আমার কপাল দিয়া গাম জড়ে, আমার শরীর দিয়া বড় গাম জড়ে, মুখের মধ্যে ভালু, হাতের মধ্যে বালু। আমার জামেল আমার ডাক দিয়া কয়, ও বাবা আমার, এত কষ্ট করে করে কেন তুমি এই কাজটা করতেছো রে বাবা? ও বাবা, তুমি তো ঘাইমা গেছো, তোমার মুখের মধ্যে বালু লাগছে, দাও দাও দাও, আমি একটু পরিষ্কার কইরা দেয়। আমার জামেলা তার নতুন কাপড় দিয়া আমি দাহিয়াতুল কালবির মুখটা মুইসা দেয় আর শরীরটা মুইসা দেয়, আর বলে বাবা এত কষ্ট করতেছো কেন? দাও, আমি ওই গর্তটা আমি খুঁড়ি, আমার কাছে দাও। ও নবী আমার, তারপরেও আমার দিলটা একটা ফুটার জন্য নরম হয় না, তারপরেও আমার দিলটা একটা বারের জন্য নরম হয় না। আমি কেমন পাশান দাহিয়াতুল কালবি, যখন গর্তটা খুইরা ফালাইলাম, আমার জামেলা গর্তের মধ্যে যখন যায়, তখন একটা সাইডে দাঁড়ায়, একটু মাথাটা উঁচু করিয়া আমার জামেলা ওই গর্তের দিকে যখন উঁচুভাবে তাকাইলো, আমার জামেলা যখন ওই গর্তের সাইডের মধ্যে বসে যখন একটু উঁচুভাবে তাকাইলো, আমি দাহিয়াতুল কালবি একটা ধাক্কা দিয়া রে ওই গর্তের মধ্যে আমি আমার জামিলারে ফালাইয়া দিলাম। তখন আমার জামিলা গর্তের মধ্যে পড়ার পরে একটি পাথরের সাথে তার মাথার মধ্যে বাড়ি লাইগা, আমি তাকায় দেখি আমার জমেলার কপাল দিয়া রক্ত বাহির হয়, তারপরও একটা ফুটার জন্য, একটা পরিমাণের জন্য আমার দিলটা নরম হয় না। আমি তখন তাকায় দেখি আমার জামেলা গর্তের মধ্যে পড়িয়া গলা কাটা মুরগির মতো লাফায় আর কান্না করে রে। আর আমার ডাক দিয়ে কই, আব্বু আমার, তুমি যদি চাও তোমার সামনে আমি আর আসবো না রে আব্বু, তুমি যদি চাও তোমার আর আমি আব্বু বলে ডাকবো না রে আব্বু, তারপরেও আমার জানটারে ভিক্ষা দাও। ও নবী, আমি দাহিয়াতুল কালবির দিলটা একটা ফুটার জন্য নরম হয় নাই। আমি পাষাণ দাহিয়াতুল কালবি একটা পাথর নিয়া আমি আমার জামিলার মাথার মধ্যে বাড়ি মারলাম গো। একটা বাড়ি খাইয়া আমার জামেলা একটা চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে। যাওয়ার সময় একটা ডাক দিছিল, ও আব্বু আর আমারে মাইরো না। ও নবী, আমি যখন খাবার খাইতে যাই তখন আমার কানের মধ্যে ভেসে আসে, আব্বু আমারে আর মাইরো না। ও নবী, আমি যখন গোসল করতে যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে, আব্বু আমারে মাইরো না। আমি যখন হাঁটতে যাই, আমি যখন ঘুরতে যাই গো নবী, আমার কানের মধ্যে বেশি আসে গো, ও আব্বু আর আমারে মাইরো না। ও নবী, এত বড় একটা অপরাধ কইরা ফালাইছি। দাহিয়াতুল কালবির কথা যখন আমার আপনার নবী শুনছেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়া কেমন করে যেন পানি বাইর হইয়া হইয়া পড়ে। মায়ার নবীর চোখ মুবারক দিয়া পানি বাহির হয়, গাল মুবারক বিজা গো, দাড়ি মুবারক বিজা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চোখ মুবারকের পানিগুলো আস্তে আস্তে নিচে পড়ে আর ফুফায় ফুফায় কান্দে। আর দাহিয়াতুল কালবিরে ডাক দিয়া কই, রে দাহিয়াতুল কালবি, তুই এত পাষাণ, তুই এত নিষ্ঠুর রে দাহিয়াতুল কালবি, তোর দ্বারাই কাজ হয়ে গেছে, এত পাষাণ কি মানুষ হয়নি? আরে দাহিয়াতুল কালবি
এখনো সময় আছে রে আমার মাওলার কাছে একটা বারের জন্য ক্ষমা চা রে, খাঁটি ভাবে ক্ষমা চা, আমার আল্লাহর কাছে তুই মাফ চা, বিনয় হ। দাহিয়াতুল কলবি আমার মাওলার কাছে খাঁটি তাওবা করেন, আমার মাওলার কাছে মাফ চাই, আর কান্না করে করে ডাক দিয়া কই রে মালিক আমি দাহিয়াতুল কলবি রে মাফ কইরা দাও। মায়ার নবী হাতের মধ্যে হাত রাখিয়া দাহিয়াতুল কলবি কে কালিমা পড়ায়া মুসলমান বানায়া ফেলাইছে। আর দাহিয়াতুল কলবি রে ডাক দিয়া কই রে দাহিয়াতুল কলবি আমার মাওলার কাছে খাঁটি ভাবে তওবা করো, আর আমার মাওলার কাছে মাফ চা, আমার আল্লাহ তোর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো ও চরকামারিয়া কলা বাগানের মানুষ, চোখের